এই হচ্ছে আমাদের হাসপাতাল বাইরে থেকে। এই অ্যাপ্রনগুলো কি যেভাবে যেগুলো আমাদের সকল মিউজিয়ানেরই ফেভারিট জায়গা। এইটার সাথে ছবি তোলা, এই লোগোর সাথে ছবি তোলা হচ্ছে যে একটা কি বলবো কাইন্ড অফ, কারণ এই জায়গাটা হচ্ছে ইন্টার্নের পরে ছবি তোলে সবাই, তো আমি হচ্ছে ওই জায়গাটা রেখে দিছি। প্রোডাক্টিভ অর্গান, হার্ট, লিভার, কিডনি, ডায়াফ্রাম। ডিসেকশন হলে আমি প্রায় 2-3 বছর পরে আসছি, তো নিজেরই হচ্ছে গা কাটা দিচ্ছে যে এখানে আবার ব্যাক করছি। তারা পড়াশোনার জন্য দান করছে, এখানে হচ্ছে ডিসপ্লে করা হয়েছে। এক্সাম হল এই ধরনের ইয়াতে আমাদের। আচ্ছা, মেয়েদের কি হলের কোনো গেটের টাইম লিমিট আছে যেহেতু মেডিকেল স্টুডেন্ট? তো এটা হচ্ছে মর্গ, মেইনলি এখানে হচ্ছে আমাদের ক্লাসগুলো হয় ভিতরে। বেশিরভাগের আতঙ্কের জায়গা। আমরা মানে বলছিলাম যে আমরা ক্লাস ফাঁকি দেই পড়ার জন্য, বেশি পড়ার জন্য। তো আমাদেরকে বলে সবুজ চত্বর। আমাদের ক্যাম্পাসের একমাত্র জায়গা আর কি। ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসটা কেমন সেটাই দেখবো আর কি। তো আমরা এখন আছি রাসেলের ডক্টর ফজলে রাব্বি হলে, যেটা ঢাকা মেডিকেলের একমাত্র হল, বয়েজ হোস্টেল যেটা। তো আজকে হচ্ছে রাসেলের সাথে আমরা ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসটা ঘুরে দেখবো। যদিও আমরা এর আগে ওর হলটা ঘুরে দেখছি অলরেডি, কিন্তু এই হলটা মোটামুটি ঘুরে দেখাইছে। তো ছেলেটাকে একদম ঘুমের মধ্যে উঠানো। ও যেহেতু এখন রমজান মাস, আজকে কত রমজান? আজকে 19 রমজান। আজকে 19 রমজান হয়ে গেছে। তো আজকে 19 রমজান, এবং 19 রমজানের কিন্তু ও হচ্ছে একদম সেহরি করে ঘুমাইছিল। তো ওর মধ্যে এখন ঘড়িতে সময় 8:45। তো ওকে উঠাইতে হইলো কষ্ট করে, আর ও কষ্ট করছে। আর হইতো না মনে হয় পরে, সময় হইতো না, কারণ রাসেল অলরেডি ফিফথ ইয়ার হিসেবে ওরও একটা ব্যস্ততা থাকে। আর যেহেতু এখন ক্যাম্পাস অফ, আমরা এখনো জানি না যে আমরা গিয়ে হচ্ছে খোলা পাবো কিনা। এটা একটা কারণ, এখন যখন ভিডিওটা বানাচ্ছি অলরেডি বন্ধের একটা প্রজ্ঞাপন চলে আসছে। তো এখন কোথায় আছি রাসেল? আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের আনঅফিসিয়াল মেইন গেট। অ্যাকচুয়ালি আমরা সবাই সবসময় এই পাশে দিয়ে ঢুকি, আর ওপাশে যেটা আছে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি অফিসিয়াল গেট। মেইনলি হচ্ছে এটা হচ্ছে বকশিবাজারের সিগন্যালের গেটটা, সেটা। তো আমরা কি অফিসিয়ালটা দিয়ে ঢুকবো? হ্যাঁ, ওটা দিয়ে শুরু করবো। তো অলরেডি 8:30 বেজে গেছে, আমাদের আরও অনেক আগে শুরু করার কথা ছিল। তো উঠতে আর রেডি হইতে আমি নিজেও আসছি 8টার দিকে, আধা ঘন্টার মধ্যে রাসেল রেডি হয়ে বেরোইছে। তো হয়তো একটু লোকজন বেশি পাবো, দেখা যাক। আরেকটা বিষয় যে মানে যদি ক্যাম্পাসটা খোলা থাকে তাইলেই হইলো আর কি। কারণ রাতে যেহেতু অলরেডি বন্ধের একটা নোটিশ চলে আসছে, এখন গিয়ে যদি দেখি যে তালা বন্ধ, তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, এটা হচ্ছে বুয়েটের মাঠ, অর্থাৎ ঢাকা মেডিকেল, বুয়েট, আর ঠিক সামনে চলে গেলে কিন্তু ঢাকা ভার্সিটি। তো 3টা প্রতিষ্ঠানে একসাথে, আপনারা হয়তো সকলেই জানেন। তো তারপরে জাস্ট একটু বলে রাখি এটা দেখানোর জন্য। চলো 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 চলো, ফুটবলার। সো আমরা ক্যাম্পাসে ঢুকে পড়ছি। ক্যাম্পাসের শুরুতে কি পাবো রাসেল? একদম শুরুতেই যেটা পাচ্ছি এটা হচ্ছে নার্সিং কলেজ। নার্সিং কলেজের পাশে হচ্ছে বয়েজ নার্সিং হোস্টেল। আচ্ছা, মানে নার্সিং আর মেডিকেল একসাথেই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদিও ওটা হচ্ছে আলাদা প্রতিষ্ঠান, আচ্ছা, কিন্তু একই বাউন্ডারির মধ্যে আর কি। ওকে।
এটা হচ্ছে মাওলানা হাসানি হল নার্সিং বয়েজের। ওকে। আর আমাদের ডান পাশে হচ্ছে যে আমাদের কি বলবো, এটা হচ্ছে যে এ পর্যন্ত অডিটোরিয়াম, আর এটা হচ্ছে আমাদের আলিম হল আর কি, মেয়েদের ছাত্রী হল আর কি। ওকে। মেয়েদের হলে না হচ্ছে আলিম হল। হ্যাঁ, যখন আলিম চৌধুরী এই যে ছিলেন, আচ্ছা। তো ওনার নামে এটা হচ্ছে যে ইনি কি নামকরণ করা হয়েছে। তোদের মেডিকেলেরই? হ্যাঁ, উনি একজন চিকিৎসক ছিলেন আমাদের ঢাকা মেডিকেল কলেজ। এটা হচ্ছে ঢাকা নার্সিং কলেজ, এখানে ক্লাসগুলো হয় নার্সিংয়ের? হ্যাঁ, নার্সিংয়ের ভিতরে আমার যাওয়া হয় নাই, এটা হচ্ছে মেইনলি নার্সিং কলেজের বিল্ডিং। ওকে, তাহলে আমরা কি মেইন জায়গায় চলে আসছি? হ্যাঁ, আমাদের এই যে এখানে গেটটা, তো এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, এখান দিয়ে আমরা শুরু করবো আর কি। আর এটা এই অংশটা কি? এটা হচ্ছে হসপিটাল বিল্ডিং, এখান থেকে শুরু করবো, পুরোটা হসপিটাল, আর এক পাশে হচ্ছে আমাদের কলেজ। ওকে, তাহলে যাওয়া যাক। হ্যাঁ, ও মানে যেটা হচ্ছে ওই দিক দিয়ে আমরা ঢুকতাম আর কি। হ্যাঁ। এটা একটু ঘুরে চলে আসলাম। ঘুরে আসলাম। ওকে। তো রাসেল, আমরা একদম তোর কলেজের সামনে। হ্যাঁ, কলেজের সামনে এই জায়গাটার নাম হচ্ছে যে মিলন চত্বর। ওকে। আমাদের একজন ডাক্তার ছিলেন, ডক্টর মিলন চৌধুরী, আচ্ছা। শামসুল আলম খান মিলন চৌধুরী, যিনি হচ্ছে যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে শহীদ হয়েছিলেন। তো ওনার সম্মানে এই জায়গাটার নাম হচ্ছে মিলন চত্বর করা হয়েছে। আর ওনার নামে একটা অডিটোরিয়াম আছে আমাদের, মিলন অডিটোরিয়াম। এটা ওই পাশে? হ্যাঁ, আমি ওইদিকে দেখবো। আর আপাতত এইটা হচ্ছে যে আমাদের মিলন চত্বর। আর এটার সাথে হচ্ছে এটা হচ্ছে মেইনলি আলিম হল, আলিম মেয়েদের হল, মেয়েদের হল। হল। সো আলিম চৌধুরী ছিলেন আমাদের একজন এখানকার চিকিৎসক, উনি হচ্ছে একজন অপথলমোলজিস্ট, আই স্পেশালিস্ট ছিলেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি হচ্ছে 14 ডিসেম্বর যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি আমরা, তো উনি হচ্ছে 14 ডিসেম্বর ওনাকে হত্যা করা হয়। ও, তো ওনার নামে এই হলের নাম করা হয়। মেইনলি যেটা হয় এই আলিম হল থেকে মেয়েরা একদম খুব সহজে বের হয়ে তোর একদম একাডেমিক ইয়েতে চলে যায়। হসপিটাল তো ওই ওদের পাশে জন্য, hospital। হ্যাঁ। আচ্ছা, মেয়েদের কি হলের কোনো গেটের টাইম লিমিট আছে যেহেতু মেডিকেল স্টুডেন্ট? যেহেতু আমাদের যে কোনো সময় যেতে হয়, অনেকের ডিউটি থাকে, ওয়ার্ড থাকে, তো মোটামুটি খোলাই থাকে আর কি। আচ্ছা আচ্ছা। সো এটা কিন্তু রেগুলার ইউনিভার্সিটি বা যে কোনো ভার্সিটি থেকে ডিফারেন্ট, কারণ এদের সাথে মেডিকেলের একটা কানেকশন থাকে। সো এটা একটা। তো মেইনলি আমরা আসলে ভিতরের পার্টগুলোই দেখবো এখানে, দেখার চেষ্টা করবো। সো রাসেলের কিন্তু অলরেডি মেডিকেল লাইফ শেষের দিকে। আর কয় মাস আছে? আর 1.5 বছর আছে। 1.5 বছর আছে। 1.5 বছর পরে কি ইন্টার্ন শুরু? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে রাসেল কিন্তু ডক্টর রাসেল। ডক্টর রাসেল এখান থেকেই তোর 4 বছরের যাতায়াত এই রাস্তা দিয়ে। সো ঢাকা মেডিকেল কলেজের বিষয়টা কি দেখানোর ওভার মানে এরকম কিছু না, ঢাকা মেডিকেল কলেজ এটা ক্যাম্পাস। আর মোটামুটি কত মানে ছিমছাম ছোট? কত 2-3 একর 4 একর হবে এটা একদম তো বেশ সুন্দর বলা যায়। তো দেখি ভিতরে যাই, আর এই তো ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসটা কেমন সেটাই দেখবো আর কি। মেইনলি এন্ট্রেন্স দিয়ে ঢুকে একদম কয়তলা বিল্ডিং এটা? একতলা? 4 তলা। 4 তলা? 4 তলা, হ্যাঁ। ওকে। তো মেইনলি আমরা হচ্ছে ভিতরে ঢুকে পড়ছি। হ্যাঁ। এটা কি নাম বলা যায়? অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক? এই জায়গাটার নাম আগে ছিল, গণ-অভ্যুত্থানের আগে ছিল হচ্ছে, গণ-অভ্যুত্থান না, 24-এর অভ্যুত্থানের আগে ছিল বঙ্গবন্ধু কর্নার। এখন আপাতত কোনো নাম নাই, আপাতত 36 জুলাই কর্নার বলা যেতে পারে। 36 জুলাই কর্নার যেহেতু দেওয়া আছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে নামবিহীন দেওয়া আছে, আগে হ্যাঁ। বঙ্গবন্ধু কর্নার ছিল। হ্যাঁ। ওকে, ফাইন। সো আমরা উপরে উঠবো। এই পার্টি শেষ করে দিতে হবে।
সো উপরে ওঠার আগে অর্থাৎ একদম এইখানে কি কি আছে সেগুলো একটু দেখে নিই। হ্যাঁ। তো কি কি আছে আসলে? এই পাশে হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, অর্থাৎ অফিস, টিচার্স লজ এগুলো আছে। আর এই পাশে হচ্ছে আমাদের সন্ধানী রুম আছে প্রথমে, তারপরে হচ্ছে ক্যান্টিন, তারপরে সোজা গেলে আমাদের লেকচার গ্যালারিগুলো আছে। এখানে খুব সুন্দর একটা মাঠ দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বলে সবুজ চত্বর। সবুজ চত্বর। আমাদের ক্যাম্পাসের একমাত্র জায়গা আর কি। আচ্ছা। তো জায়গাটা যেহেতু বনায়ন করা আছে মোটামুটি সবুজ হয়ে ঘেরা, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে সবুজ চত্বর। আর এটার স্পেশালিটি হলো এখানে একটা ডিএমসি নামে একটা ফলক করা আছে, সবাই যে ওখানে ছবি তুলি আমরা যখন ফার্স্ট ইয়ারে আসি। আচ্ছা, এটা একটা কি বলবো, মেমোরেবল একটা জায়গা। আবেগের সাথে জড়িত একটা জায়গা। আচ্ছা, আচ্ছা। আমরা সুযোগ পাইলে এখানে একটু বসার চেষ্টা করি আর কি। আর আমাদের যে বিভিন্ন রকম কার্ড শেষে, টার্ম শেষে আমরা যে কেক কাটি, তো কেকের সেলিব্রেশনগুলো আমরা এখানে তার মানে করি। তুই যে ছবি দিস যে তোর টিচারের সাথে হ্যাঁ হ্যাঁ, বা সেলিব্রেট করতেছিস, এটা এখানে? এটা এখানে। ওকে, সুন্দর। আর সামনের দিকে একটা গ্যারেজের পরে দুইটা বড় বড় গ্যালারি আছে। আচ্ছা লেকচার গ্যালারি, এটুকুই আমাদের ক্যাম্পাসের নিচতলা আর কি। আচ্ছা আচ্ছা। লেকচার গ্যালারি শেষ করে দিয়ে যাবো। এখানে শুরু বলবো তোকে নেই। তো এটা কি করিডোর টাইপের কিছু? হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের লেকচার গ্যালারির করিডোর। আচ্ছা, এগুলো হচ্ছে লেকচার গ্যালারিগুলো। হ্যাঁ লেকচার গ্যালারি বলতে কি এখানে লেকচার হয়? হ্যাঁ হ্যাঁ, আমরা যে একসাথে 200-250 জন যে লেকচার করি, এই লেকচারগুলো এখানে হয়। এটা হচ্ছে লেকচার গ্যালারি 2। এইটা মানে ভিতরে যাওয়া যাবে কেমন একদম দেখি আমরা যদি ফাঁকা থাকে তাহলে ঢুকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে লেকচার গ্যালারি 1। তারপর পাশে হচ্ছে যে আমাদের অ্যানাটমি ডিসেকশন হল। তো অ্যানাটমি ডিসেকশন হল হচ্ছে যে যেখানে আমরা অ্যানাটমি পড়ি আর কি, ওটা হচ্ছে সবার থেকে একটু আলাদা হয়। এখানে আমাদের যে ডেড বডি থাকে, আচ্ছা আচ্ছা। তো ওটা একটু ডিফারেন্ট হয়। ওকে, তো চল দেখার চেষ্টা করি আমরা। গ্যালারি বলতে ধর যে একরকম ক্লাস করিস সবাই এরকম টাইপের? হ্যাঁ হ্যাঁ, ওই যে একদম ইয়ার প্লেগ্রাউন্ডে যেমন আচ্ছা আচ্ছা গ্যালারি আচ্ছা থাকে, ওরকম স্টেপলার প্যাটার্নে হচ্ছে। ওকে, বুঝতে পারছি। সো এইটা হচ্ছে যে আমাদের লেকচার গ্যালারি 1। এই যে এই আর কি। ওকে, বেশ সুন্দর। তার মানে মোটামুটি এখানেই তোরা টোটাল 250 জন একসাথে ক্লাস করিস? হ্যাঁ হ্যাঁ, পুরো ব্যাচ এখানে লেকচার এখানে হয়। লেখালেখি কিভাবে হয়? বা এখানে এই যে আমাদের কি বলে স্মার্ট বোর্ড আছে, তারপরে Okay. হচ্ছে দুইটা প্রজেক্টর আছে, এগুলোর মাধ্যমে চলে আর কি। আচ্ছা, যদি বলি যে তুই এখানে বস, তো মানে যদি নোট টেকিং বা কি মানে মেইনলি কি জাস্ট শোনা হয় এরকম কিছু? এখানে মেইনলি আমাদের বলতে গেলে এই পাশে মেয়েরা বসে, আমরা দুই পাশে বসে ছেলেরা। দুই পাশে ছেলেরা? হ্যাঁ, আর সাথে তো লেকচার চলে, আমরা ক্লান্ত শরীর এখানে বসে মানে কি সব কিছুই হয়, ন্যাপ নেওয়া হয়, পড়াশোনা হয়, এইখানে? আইটেমের পড়া হয়। মানে এখানে ন্যাপ? হ্যাঁ হ্যাঁ, সবই এখানেই চলে আর কি। ওকে, সো এরকম গ্যালারি আছে কয়টা? এরকম দুইটা আছে, এখানে একটা, দুইটা আছে। পাশে আরেকটা। ওকে, সো তোদের মেডিকেল লাইফের এরকম গ্যালারি বেস ক্লাসগুলো কি বেশি হয় নাকি? দিনে অন্তত 2-3টা লেকচার থাকে। আচ্ছা। আর লেকচার শেষে আমরা হচ্ছে যে টিউটোরিয়ালে যাই, ওয়ার্ডে যাই, বা স্মল গ্রুপ টিচিং এখন শুরু হয়েছে আরেক প্যারা। তো এগুলো চলে আর কি লেকচারের মধ্যে মধ্যে। আর সব থেকে প্যারাদায়ক বিষয় হচ্ছে আমাদের লেকচার মেইনলি ফার্স্ট ইয়ারে তো 9টা শুরু হয়, যত বয়স বাড়ে তত আরও সকালে শুরু হয়। যেমন থার্ড ইয়ার শুরু হলে 8টা 10-এ শুরু হয়, তারপরে ফোর্থ ইয়ার শুরু হলে হ্যাঁ হ্যাঁ, ফোর্থ ইয়ার শুরু হলে 7টা 20-এ লেকচার শুরু হয়। তো দুনিয়া যেখানে ঘুম থেকে ওঠে না তখন আমাদেরকে উঠে সেই লেকচার করতে হয়। তার মানে তোর 7টা 20-এ এখানে এসে ঢুকতে হয়? হ্যাঁ হ্যাঁ। ও মাই, এখন কিন্তু 9টা বাজে। 9টা তো বাজে। অনেক সময় 7টা 20-এ যদি আসতে হয় তাহলে উঠতে হয় তো 6:30। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটু তো আগে উঠতে হয়। আমি একটা ভিডিও দেখছিলাম রাসেলের, ও হচ্ছে দৌড়াচ্ছে ব্যাগ। মনে হয় ওটা কি করছিল? ওটা বন্ধুরা করছিল, আমরা দৌড়াচ্ছিলাম পেছন থেকে, সাথে একটা ওই যে কি বলে না আমরা যে ইয়া খেলি, কি একটা গেম ছিল, কি যেন নাম, তো ওই গেমের একটা সাউন্ড লাগাই দিছে। ও ওই যে কি রান দৌড়ানো টাইপের, সাবওয়ে সার্ফার। সাবওয়ে সার্ফার। তো ক্লিপটা মজা ছিল।
বেশ ভালো, আপনি জাস্ট সামনের বোর্ডটা দেখেন, সুন্দর। সো মেডিকেলের এই যে এই লেকচার গ্যালারি মনে হয় কম বেশি অনেক মেডিকেলেই আছে, রংপুর সব মেডিকেলে। মেডিকেলে আছে, রংপুর মেডিকেল নতুন একটা হইছে। খুবই সুন্দর করছে। হ্যাঁ, আমাদের তো সবকিছুর বয়স হয়ে গেছে, বয়সের ভারে ভেঙে পড়তেছে, হয়তো এগুলো পরিষ্কার করতেছে, যার জন্য ডেস্ক টেস্ট সব নামানো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে আমরা এমন দিনে আসছি যেদিন হচ্ছে অগোছালো করা আছে আর কি। না, অগোছালো থাকলেও একটা বিষয় সুবিধা কি, যে এই লেকচার গ্যালারি তো ফাঁকা থাকার কথা না। না, হ্যাঁ, একদমই ফাঁকা থাকার হ্যাঁ, কথা না। এইটাই সুবিধা হ্যাঁ, পেয়েছি এটাই আমরা, সুবিধা। আল্লাহর অশেষ রহমতে পেয়ে গেছি। আমরা এটাও জানতাম না যে আজকে খোলা পাবো কিনা। হ্যাঁ, হ্যাঁ। তো একদম অনিশ্চয়তার মধ্যে আসছি। রাসেলও ঘুম থেকে উঠে ওর ওর চার্মিং ফেসটাও একটু ঘুম ঘুম ভাব। তো যাক, ভালো। আমি অবশ্য সেরি করে ঘুমাইনি, এই এই কাজের জন্যই ছিলাম। এটা একটা তো বেশ ভালো। রাসেলের হয়তো 4 বছরের স্মৃতি এখানে। হ্যাঁ, আমাদের এখন শুধু লেকচারের জন্য আমাদের এই কলেজ বিল্ডিং এ আসা হয়, আমাদের কিন্তু কলেজ বিল্ডিং এর সাথে সম্পর্ক প্রায় শেষ হয়ে গেছে। আচ্ছা, তো আর কয়েকটা দিন, কয়েকটা বছর, 1.5 বছর আর আছি, এই আর কি, যা ইনশাআল্লাহ। সুন্দর, বেশ ভালো। তো এই এই ক্লাসরুমে কোনো স্মৃতির মুহূর্ত মনে পড়া কিছু? মনে পড়ার মতো হচ্ছে আমরা পিছন দিকে বসি যখন আচ্ছা। আমাদের ঘুম টুম থাকে। ওই কর্নারে? হ্যাঁ, পিছনে বসে আমরা ঘুমাই। যখন বেশি পড়া থাকে তখনও পিছনে বসি। আচ্ছা। পিছনে বসে হচ্ছে সবার পিছনে বসে বসে পড়ি। কারণ আমরা হচ্ছে একদিন ওই যে লাস্ট ভিডিওতে মনে হয় বলছিলাম যে আমরা ক্লাস ফাঁকি দেই পড়ার জন্য, বেশি পড়ার জন্য। বেশি পড়ার জন্য। তো আমাদেরকে এটা করতে হয়, কারণ এত এত আইটেম থাকতো আর কি, এত আইটেম শেষ হয়ে গেছে। তো এগুলা করার জন্য পিছনের জায়গাগুলো আমাদের জন্য বরাদ্দ থাকে, আমরা আসি বসি, এই তো। লেকচার গ্যালারিটা হচ্ছে একটা সবসময় জড়িত থাকবে যে হ্যাঁ কত কি কিছু করছে এখানে বসে বসে। বুঝতে পারছি। তো বেশ ভালো আর সুন্দর। তো আমরা নেক্সট কোথায় যাব? আমরা দেখি যদি অ্যানাটমি ডিসেকশন হলটা ফাঁকা থাকে তাহলে একটু হচ্ছে আমরা দেখব করে, আচ্ছা, তারপরে আমরা অন্য ফ্লোরে যাব না। ওকে ওকে, তো উঠা যাক। এটা কি হচ্ছে ঠিকঠাক? এরকম ঝাড় চলে? না, ইয়া হল কি খোলা আছে? ওকে, সো এটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের অ্যানাটমি ডিসেকশন হল। আমাদের বেশিরভাগের আতঙ্কের জায়গা। আমরা বেশিরভাগ যে কষ্ট করি এই কষ্টগুলো এখানেই হয়। দেখা গেছে পরীক্ষার আগের রাত, আচ্ছা। বা পরীক্ষার দিন ঘিরে আমাদের এখানে আসতে হয়। পরীক্ষার আগের রাত দিনে হচ্ছে আমরা এখানে ভিসেরা দেখতে আসতাম, বডি দেখতে আসতাম। ওকে, পরীক্ষার দিন। আচ্ছা এই ওয়ার্ডটাকে একটু বল, এটা কি ওই কাটা ছিল? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ডিসেকশন। ওকে ওকে। তো এইটার নামে হচ্ছে এটা অ্যানাটমি ডিসেকশন হল বলা হয়। আর আমাদের যত ধরনের মানে কঠিন পরীক্ষা এখান থেকেই শুরু, এখান থেকে শেষ হয়। এই জন্য আতঙ্ক। হ্যাঁ, ওকে, তো যাওয়া যাক। আমার অ্যানাটমি হল ডিসেকশন হলে আমি প্রায় 2-3 বছর পরে আসছি। তো নিজেরই হচ্ছে গা কাটা দিচ্ছে যে এখানে আবার ব্যাক করছি, দেখে ভালো লাগতেছে আর কি। আচ্ছা, মানে এই টেবিলগুলোতে, হ্যাঁ এগুলোতে কি বডি থাকে? হ্যাঁ, তুই যদি মানে ইয়া করিস, হাত দিস, বুঝতে পারবি যে ম্যাটেড হয়ে আছে, বা হচ্ছে যে গন্ধ শুকলে বুঝতে পারবি যে মানে পুরো প্রত্যেকটা টেবিল ডেড বডি। হ্যাঁ হ্যাঁ, ডেড বডি বা পার্টস নিয়ে পড়া হচ্ছে আর কি এগুলাতে। তো এখানে যেহেতু মোটামুটি নিউজ হয়েছিল কিছুদিন আগে যে এইখানে এই যে এই জায়গা থেকে কিছু একটু ভেঙে পড়ছিল, তো যার জন্য এখান থেকে সব কিছু সরায়ে ওই দিকে মেইনলি শিফট করা হয়েছে, অন্যান্য আরও দু একটা জায়গায় শিফট করা হয়েছে, যার জন্য বডিগুলো কিন্তু নাই। মানে এখানে বডি থাকে? হ্যাঁ, 2টা বডি থাকতো, আমরা এখানে রেগুলার? হ্যাঁ, রেগুলার থাকতো। ওই যে ওগুলো বলি, ওগুলো হচ্ছে যে মানে কি বলবো, ট্যাঙ্ক, যেখানে হচ্ছে আমাদের বডি বা ভিসেরা আছে। হ্যাঁ, এই পাশে 2টা আছে, এটা একটা, এটা একটা। ট্যাঙ্ক বলতে মানে ওখানে বডি বা ভিসেরা মানে পার্টস আচ্ছা, অফ বডি আছে আর কি, রাখা হয় রিজার্ভ করে? হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখা হয়। আর হচ্ছে আমরা এই এই যে 4 থেকে 6টা করে, নিচে 6টা মেবি আর উপরে 6টা, এরকম করে 12টা গ্রুপ হইতো। আমরা প্রত্যেকটা গ্রুপ এক এক জায়গায় হচ্ছে যে অল্প করে জায়গা নিয়ে বসতাম, মধ্যে টিচার বসতো, ভিসেরা নিতাম, দিয়ে হচ্ছে যে পড়াশোনা চলতো আর কি। তো এই যে মেডিকেল লাইফের যে শুরুটা, মেইন যে শুরুটা এখান থেকে কিন্তু শুরু হয়, এবং চার্মগুলো এখান থেকে শুরু হয়, ভিসেরা নিয়ে পড়া। আমরা মেডিকেল বলতে কি বুঝি, ওই যে কেউ হার্ট নিয়ে পড়তেছে, লাং নিয়ে পড়তেছে, তো ওই স্টোরিগুলো না এখান থেকেই শুরু হয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই জন্য সবার আবেগে, সব থেকে বেশি আবেগে, সবার আতঙ্কের জায়গা আর কি, কারণ যেহেতু এত ভাস্ট একটা সাবজেক্ট, এত পড়ার পরও ভুলে যায়। তো যার জন্য সবার কাছে অ্যানাটমি ইজ সামথিং ডিফারেন্ট। আচ্ছা, আমরা কি একটু উপরের দিকে যাব? হ্যাঁ, যাওয়া যেতে পারে। মিজান মামা কেমন আছেন? আমি জানি না, আমি প্রথমবার আসতেছি, কিন্তু আমার তারপরও মনে হচ্ছে যে আমি রাসেলের ব্যাপারে একটা বলি। রাসেলকে আমি একদিন হুট করে ফোন দিছি, ও আমাকে ফোন ধরেই বলে যে দোস্ত আমি মর্গে আছি, পরে ফোন দিচ্ছি। তো খুবই মানে অন্যরকম বিষয় ওর সাথে মেডিকেল লাইফ। এটা তো অন্যরকম লাগতেছে দেখে। হ্যাঁ, এই যে বলি, দেখ এইদিকে হচ্ছে লেখা আছে কি, মেল রিপ্রোডাক্টিভ অর্গান, হার্ট, লিভার, কিডনি, ডায়াফ্রাম, স্টোমাক, ডিউডেনাম, প্যানক্রিয়াস, স্প্লিন, টাং, ফ্যারিংস। তো এগুলো না প্রত্যেকটা জারে হচ্ছে ওই অঙ্গগুলো রাখা আছে, আমরা বলি ভিসেরা। ওকে, সো এই জারে কিডনি রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। ফর্মালিনের মধ্যে চুবানো আছে। আর এগুলো হচ্ছে যে বিভিন্ন স্পেসিমেন, বিভিন্ন সময় কালেক্ট করা যে জিনিসগুলো এখানে মেনলি হচ্ছে আমাদের ওখানে মিউজিয়াম আছে একটা, অ্যানাটমি মিউজিয়াম বলি আমরা, দুইতলা। তো ওখান থেকে জিনিসগুলো কিছু কিছু এখানে রাখা হয়েছে আর কি। আমরা যখন ছিলাম তখন এগুলো এখানে রাখা ছিল না। এবং আমি বলি রাসেলের হয়তো রেগুলার এসে একটা অন্যরকম লাগছে, কিন্তু একটা তীক্ষ্ণ একটা গন্ধ আছে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে মানে ফরমালিনের গন্ধ। ফরমালিনের গন্ধ। যারা প্রথম আমরা আসি তখন কিন্তু এখানে এসে চোখের পানি ঝরে আর কি। তাই? আর যখন হাতে নেই তখন কিন্তু প্রচুর ঝাঁঝালো, একটা পেঁয়াজ কাটলে যেমন পানি পড়ে, তো ওইরকম অবস্থা হয়। আর আমার স্মৃতি বলতে আমি হচ্ছে ছিলাম অ্যানাটমি E2 ব্যাচে, আমাদের বেশিরভাগ ক্লাসগুলো এখানে হইতো। তো জায়গাটা দেখে খুব ভালো লাগতেছে আর কি। আর এই সিঁড়িটা আমাদের খুবই মানে খুবই কি বলবো, আঠাশো, তো বেশ মজার সিঁড়িটা। এই দিক দিয়ে কি নামাজে? হ্যাঁ, নামাজ। ও, তো এই বডি পার্টসগুলো এগুলো তো রিয়েল না? হ্যাঁ, সব রিয়েল একদম। তো এই জায়গাতে হচ্ছে যে আমাদের অ্যানাটমি E2 থাকতাম আমরা, এটা হচ্ছে আমাদের জায়গা এখানে ছিল। টেবিল ছিল কিন্তু? হ্যাঁ, এখানে টেবিল, মানে এগুলো মুভেবল আর কি, যখন ইচ্ছা হয় টেবিল নিয়ে এসে সারাউন্ড করে বসা যায়। এই যে চেয়ার টেয়ার আছে। আর এই তো এটা যেমন এই যে দেখ, এটা হচ্ছে হিউম্যান ব্রেইন, একদম রিয়েল হিউম্যান ব্রেইন। আর কি বলবো, এখানে সব কিছুই রিয়েল যা দেখতেছিস আর কি। বুঝতে পারছি। আরেকটা জিনিস দেখানোর মতো আছে, সেটা হচ্ছে আমি ভুলে গেছি। এখানের মধ্যে একজন ছিলেন যিনি কিনা হচ্ছে মানে এই বডিগুলো কিভাবে লেখায়, যে ইনি হচ্ছে অধ্যাপক নরেন বিশ্বাস। তো যেটা বলি যে অনেকে বডি ডোনেট করে, যে তো ওনাদের বডিগুলোকে হচ্ছে এখানে যারা পড়াশোনার জন্য দান করছে এখানে হচ্ছে ডিসপ্লে করা হয়েছে আর কি। আমি বলতে চাইছিলাম একজন ছিল, আর্টিস্ট ছিল, ওনার ছিল এটা। সো মেইনলি এগুলো হচ্ছে ডোনেটেড বডি আর কি। হ্যাঁ হ্যাঁ। আর এখানে তেমন কিছু আর নাই, বাট এই হলটা, অ্যানাটমি ডিসেকশন হলটা, আমাদের ডিএমসিতে যারাই পড়ছে তাদের প্রত্যেকের কাছে একটা ডিফারেন্ট ইমোশন। এখানে আসলে আমি যেমন বললাম, যেমন গা কেটে দেওয়া শুরু করছে, তো এরকমই কারোর কাছে মানে সবার কাছেই ডিফারেন্ট আর কি। মানে মেডিকেলের যে ওই যে শাইনিং হ্যাঁ। একটা মানে স্বপ্ন, এটা পার্ট অফ অরা অফ মেডিকেল লাইফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তবে সুন্দর, মানে সুন্দর, সরি মানে ভালো, সুন্দর, বিকট, সব একসাথে। কারণ এখানেই আছে যে অনেকের প্রতিদিনের ফেইলের গল্প। ফেইলের গল্প। হ্যাঁ। তো এই অ্যানাটমি ডিসেকশন হল অনেক কিছুর সাক্ষী, কারণ এখানে এত ফেল হয় কার্ডে, টার্মে অগণিত। তো এই জন্য আর কি এমনও দেখা গেছে যে 20 বছর 25 বছর ধরে পরে মানে চলে গেছে, পরে এসে আবার পরীক্ষা দিচ্ছে। তাই? হ্যাঁ, বুঝতে পারছি। তো মেইনলি কি মানে পড়াশোনাটা কি একদম এরকম হাতে কলমের যে বিষয়, হ্যাঁ। এটার সাথে পরীক্ষাটা তো খাতা কলমে? এখানে পরীক্ষা হয়, খাতা কলমের কোনো পরীক্ষা এখানে নেই। এখানে কোনো খাতা কলমের না, পরীক্ষা এখানে নেই? হচ্ছে ফেস টু ফেস ভাইভা আর কি। তার মানে যদি আমাকে বলি যে একটা ভিসেরা, সেটাকে তোকে মানে দেওয়া আছে, শুধু ডিসক্রাইব করতে হবে কি আছে। এই ডিসক্রাইব করাটুকু হচ্ছে সব থেকে জটিল কাজ। হ্যাঁ হ্যাঁ, সব কিছু মনে রেখে বলা। সব কিছু মনে রেখে বলা। হ্যাঁ। এবং যে কোনো পার্ট হইতে পারে এটা। হ্যাঁ হ্যাঁ,
একসাথে অনেক কিছুই থাকে, যারা অ্যানাটমি পড়াশোনা করছে তারা জানে যে একটা অ্যানাটমির মধ্যে অ্যাটলিস্ট 5 থেকে 7টা সাব টপিক থাকে। আচ্ছা আচ্ছা। তো যার জন্য অ্যানাটমি, আমি তো টেবিলে মনে হয় বই দেখছিলাম অ্যানাটমির আলাদা একটা একদম হ্যাঁ হ্যাঁ বই। হ্যাঁ, মানে অনেকগুলো বই আছে। যেমন পার্ট অফ অ্যানাটমি হচ্ছে যে অ্যানাটমির হিস্টোলজি, এমব্রিওলজি, তারপর হচ্ছে জেনারেল অ্যানাটমি, তারপরে বলতে গেলে সিস্টেমিক অ্যানাটমি, যেটা হচ্ছে আমরা মানে বডির যে পার্টসগুলো পড়ি এরকম আর কি, বিভিন্ন পার্টসে পড়তে হয়। So, এটাই সব থেকে কঠিন হ্যাঁ। বলা যায়। মেইনলি এটি সব থেকে কঠিন বলা যেতে পারে। এটা এটা কি কোন টার্মে থাকে বা কোন ইয়ারে এটা থাকে? ফার্স্ট ইয়ারে থাকে। ফার্স্ট ইয়ারেই হ্যাঁ। শেষ হয়ে যায় এটা? এটা যেমন কঠিন তেমন মজার। তো তাই? ফার্স্ট ইয়ারে মানে প্রথম থেকে শুরু হয়, আসলে কিন্তু আমরা ওই জিনিসগুলো পড়তে চাই, তো প্রথম খুব ভালো লাগে, পরে যখন বোঝা চাপতে শুরু করে, যখন বাধ্যবাধকতা চলে আসে তখন খারাপ লাগা শুরু করে। তো তুই তো এনজয় করছিস অনেক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এনজয় করছি, যেহেতু আমি বাই প্যাশনেট, মানে হ্যাঁ। বাই প্যাশনেট। হ্যাঁ, সে হচ্ছে সো আমি মোটামুটি আমার মেডিকেল লাইফ এনজয় করি আর কি। এটাই করা উচিত। এটাই করা উচিত। এটাই করা উচিত। আমি মানে বলি কি, যখন হচ্ছে অ্যাডমিশন দেই, হ্যাঁ। আমি শুধু মেডিকেল ছাড়া আর কোনো কোথায় মানে দেই ওর নাই। ওয়ান অ্যান্ড অনলি এক্সাম ছিল হ্যাঁ। ঢাকা মেডিকেল কলেজ। তো ডেন্টালের ফর্ম তোলা ছিল, দেই নাই। সো যেহেতু শুধু এখানেই ভালোবেসে আসছি, তো এরপরে আসলে কোনো চিন্তা ভাবনার সুযোগ নেই। সেটাই। সো আই এম ডুইং দিস। এবং আসলে রাসেল ওর সব থেকে বেস্টটাই করতেছে এবং করে যাচ্ছেও। তো আমরা আশা করি যে আমরা আজকের রাসেলের ভিডিও যদি এটা পাবলিশ করে ফেলি আলহামদুলিল্লাহ, দেন আমরা থাকবো কিনা বা যেটা আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ আফটার 10 ইয়ার্স রাসেল কাইন্ডা যে দেশের জন্য কিছু করবে, এবং আসলে আমরা খুব প্রাউড ফিল করবো রাসেলের জন্য। ইনশাআল্লাহ। খুব ভালো। তো যাওয়া যাক, আমরা বাকি অংশটা একটু ঘুরে ফেলি। আমার আসলে অন্য কোনো অনুভূতি লাগতেছে। ভালো। আমরা এরপরে কোথায় যাবো? এরপরে হচ্ছে আমাদের নিচতলা মোটামুটি শেষ। নিচতলার ওই পাশে একটা হচ্ছে যে মানে আমাদের মর্গ দেখা যেতে পারে, আর এই পাশে হচ্ছে যে আমাদের অ্যানাটমি ডিসিশনের আমাদের অফিস। এটা ছিল মিউজিয়াম, মেবি মিউজিয়াম ক্লোজ করে দেওয়া হয়েছে কিনা জানি না, হতে পারে যে বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু অনেকদিন পর আসছি, যেহেতু আমাদের বিল্ডিংগুলো অনেক ভঙ্গুর। সো এই হচ্ছে আমাদের অ্যানাটমি ডিসেকশন হল। আমি কি মর্গের দিকে যাবো? হ্যাঁ, আর এই পাশে হচ্ছে একটা মর্গ আছে, মানে এটা হচ্ছে টেম্পোরারি, আর ওপাশে তার পাশে হচ্ছে যে পার্মানেন্টটা আছে, আমরা দেখবো। তো রাসেল, কি তুই ওখান থেকে আমার কলটা ধরছিলি? না, আমি তখন ঠিক এই পাশ দিয়ে ব্যাক করতেছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম, আমি আকাশ দেখতেছিলাম। আকাশ দেখতেছিলি? হ্যাঁ, কারণ কি যে প্রথম দিন লাস্ট দেখার পরে হ্যাঁ। মানুষ আর আগের মানুষটা থাকে না, তো আমি আসলে তুই ওই দিন প্রথম দিন? হ্যাঁ, তো আমি কম্পেয়ার করতেছিলাম আমাকে যে আমি কি অবস্থা, আমি কেমন এখন। আচ্ছা। তো তখন তুই ফোন দিছিস, আমিও হাইপার ছিলাম, আর তুই ফোন দিছিস, আমারও হয়তো ভাবা উচিত ছিল যে তাদের কাছে অ্যাবনর্মাল জিনিস। তো আমি বলে ফেলছি আমি মর্গে আছি। আমি মানে এটা খুবই অন্যরকম একটা বিষয়। আমি রাসেলকে ফোন দেবো, আমি মর্গে আছি, আমি কি মানে পুরো অন্যরকম একটা ই ছিল যে কি হইলো, রাসেল মর্গে কেন, কি মানে কি হঠাৎ করে কি সমস্যা। তো এটা একটা ছিল। তো যদিও এটা খুবই অন্যরকম বিষয়, মর্গে দিয়ে তুই যেমনটা বলি যে একটা মানুষ হয়তো চেঞ্জ। হ্যাঁ, আর এটা স্বাভাবিক না যে একটা সামনে একটা মানুষ যার কোনো হ্যাঁ। নাই। মানে ব্যাপারটা খুবই মানে কি বলবো যে খুবই প্যাথেটিক, এবং দেখে খুবই করুণ লাগে যে মানুষ এটা দেখলে, অন্তত মানুষ যদি দেখে যে কীভাবে মানুষকে প্রসেস করা হয়, তাহলে মানুষ কখনো সুইসাইড নিয়ে চিন্তা করবে না। বা মর্গে যেগুলো আসে এগুলো কি সব সুইসাইডাল? না না, ব্যাপারটা হচ্ছে যে মর্গে যেগুলো আসে, তো আমরা বলে অটোপসি করতে হয়। আচ্ছা। তো অটোপসি করার মেইন রিজন হচ্ছে যে অ্যাবনর্মাল ডেথ। ওকে। তো ডেথের কজটা ডিক্লেয়ার করার জন্য মেইনলি অটোপসি করা হয়, এভিডেন্স বেসড একটা তথ্য থাকার জন্য। তো যার জন্য অটোপসি করতে হয়। অনেক সময় দেখা গেছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে মানুষ মারা যায়, তো তখন হচ্ছে যে অটোপসি করে সেটার যে মৃত্যুর কারণটা এটা মেইনলি ফাইন্ড আউট করা হয়।
এই জন্যই অটোপসিটাকে তো এই অটোপসি করাটা তোদেরকে একদম কাছ থেকে দেখতে হয়? হ্যাঁ হ্যাঁ, আমরা ওই টেবিলে যেমন ভিসেরা দেখি তেমনভাবে টেবিলের পাশে হচ্ছে 20-40 জন দাঁড়ায় থাকি আর অটোপসি চলতে থাকে। একদম অটোপসি তো আরেকজন করে, হ্যাঁ। তোরা জাস্ট ওটাকে আমরা জাস্ট দেখি। আই উইটনেস। হ্যাঁ হ্যাঁ, আমরা জাস্ট প্রসেসগুলো দেখি। তো এটা কি ফার্স্ট ইয়ারেরই টার্ম থাকে? না না, এটা থার্ড ইয়ারের কাজ। থার্ড ইয়ারের কাজ। হ্যাঁ। ওকে। সো যেটা বলতেছিলে যে কেউ যদি জানতো তাহলে কি করতো, মানে সুইসাইড বা এরকম? অ্যাটলিস্ট সে হচ্ছে যে অ্যাবনর্মাল ডেথের দিকে আগাইতো না, স্বেচ্ছায় আর কি। ওকে ওকে। তো এটাই আমার রিয়েলাইজেশন হয়েছে যে মানুষ যদি জানতো যে তাকে কীভাবে কাটা হচ্ছে, কীভাবে কী মানে কী করা হচ্ছে, তাহলে মানুষ অ্যাটলিস্ট নিজেকে ওইটুকু সম্মান দিত যে না আর শুধু বুঝতে পারছি। এটা তোদের উপরে শুরুর দিকে কেমন প্রভাব ফেলছে? যে প্রথম দিন আমার ব্যাচের যেদিন ছিল, হ্যাঁ, তো ব্যাচের সব থেকে যে দামড়া ছেলেটা, দামড়া ছেলেটা, হ্যাঁ, ও হচ্ছে হুট করে পড়ে গেছে, মানে সেন্সলেস। হয়ে ও গেছে। মাই গড। আমরা হচ্ছে ওকে ধরে নিয়ে এই যে এটা হচ্ছে মর্গ, মেইনলি এখানে হচ্ছে আমাদের ক্লাসগুলো হয় ভিতরে। তো ও ভিতর থেকে ওকে জাস্ট আমরা রুমে পাশের রুমে ওয়েটিং রুমে বসে দিলাম, দিয়ে আবার আমরা ভিতরে গেলাম। এই হচ্ছে যে মানে সব থেকে সাহসী দামড়া যে ছেলেটা। হ্যাঁ। Oh my God. ভিডিও তেমন করানো যাবে না। সো তাতে এইটুকু তো নেওয়া যাবে। আচ্ছা। তো আমাদের বন্ধু মানে এইদিকে হচ্ছে রুমগুলো, আর আমাদের বন্ধু যখন অজ্ঞান হয়ে গেছিলো আমরা ওকে এই চেয়ারটাতে বসাইছিলাম নিয়ে এসে। তো এই চেয়ারটাতে? হ্যাঁ হ্যাঁ, এই চেয়ারটাতে এখানে বসাইছিলাম ঠিক। তো লাস্টগুলো নিয়ে এসে এইদিকে হচ্ছে যে রাখা হয়, মানে ওয়েটিং অবস্থায় থাকে আর কি, এবং সিরিয়াল বাই সিরিয়াল ভিতরে যেতে থাকে। আর শেষে প্রসেস মানে সব কাজ শেষে আবার হচ্ছে বের হয়ে চলে যায়। তো তার মানে যদি কোনো একটা লাশকে অটোপসি করতে হয়, তোরা কি ডেড বডি বলি নাকি একদম Dead body বলি। ডেড বডি বলি? কোনো একটা ডেড বডি যদি আসে এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেন যাওয়া হয়। এটাতে তো ডাক্তারদের কোনো সম্পৃক্ততা নেই বা? অবশ্যই আছে, একজন ডাক্তারের সুপারভিশনেই আচ্ছা আচ্ছা আচ্ছা। হয়। মেইনলি ডক্টর হচ্ছে যে সুপারভাইজ করে, ওনার আন্ডারে একজন এটাকে বলতে পারি আমি। আচ্ছা আচ্ছা। উনি হচ্ছে যে কাজটাকে পারফর্ম করে। আর এই তো। আর আচ্ছা, আরেকটা টার্ম আছে ফরেনসিক, যেটাকে বলে। হ্যাঁ। ফরেনসিক আর অটোপসি এটা কি? ফরেনসিক মেডিসিন হচ্ছে যে হোল সাবজেক্টটা, আচ্ছা ডিপার্টমেন্টটা ফরেনসিক মেডিসিন, আচ্ছা। আর ওইটার আন্ডারে এটা হচ্ছে যে করা হয়। ও, ওটার আন্ডার আরও অনেক হ্যাঁ, ওই কিছু আছে। ডিপার্টমেন্ট তো হাজারটা জিনিস করে, যেমন বয়স নির্ধারণ, তারপরে হচ্ছে কি বলবো ওয়েপন নিয়ে, তারপর হচ্ছে ক্রাইম সিন ইনভেস্টিগেশন। আচ্ছা, আচ্ছা। তো এইরকম হাজারটা জিনিস ওরা করে আর কি। তো তার মধ্যে একটা পার্ট হচ্ছে যে অটোপসি। তো এই জায়গাটাতে মনে হয় একটু অন্যরকম। হ্যাঁ কাজ করে। ডেফিনেটলি, যারাই আসবে তারা বের হওয়ার পরে মানুষটা ডিফারেন্ট হয়ে যাবে আর কি। ডেফিনেটলি পৃথিবীকে ডেফিনেটলি ডিফারেন্টলি দেখবে। তো তোর এখন যদি ব্যক্তিগত কোনো রিয়েলাইজেশন আছে যে একটা মানুষ আসলে কত তুচ্ছ? হ্যাঁ, এইদিকে যখন এগুলো দেখি না, হ্যাঁ। মেডিকেল লাইফে পড়ার একটা জিনিস অর্জন আছে, কিছু না থাক এটা আছে যে দুনিয়াকে দেখার অন্য একটা চোখ থাকে। আচ্ছা। যে 8-10 জন যেভাবে দুনিয়াকে দেখবে, একজন মেডিকেল পার্সন দেখতে পারবে না। সে জানে যে কত সহজেই তার একটা রোগ হইতে পারে, কত সহজেই সে দুনিয়া থেকে চলে যেতে পারে। তো এই জিনিসটা হিট করে ডিফারেন্টলি। এবং তাদের একটা জিনিস আছে যে খারাপ লাগতেছে, তো মানুষের দুঃখ দর্শা যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগ হয়, তো নিজেকে ভালো রাখারও কিন্তু সুযোগ আছে অনেক। ওই মানুষটা এত অসুখে আছে, আমি তো পড়াশোনা করতেছি, হয়তো বা চাপে আছি, বাট ভালো আছি অনেকের থেকে। এটা হচ্ছে আমাদের গ্যারেজ। আমাদের ছেলেদের বাইক থাকে, স্যার ম্যামদের গাড়ি থাকে অনেক সময়। তো এই গ্যারেজের পাশ দিয়ে আমরা আসলাম একটু আগে। আর বলতে গেলে এই পাশে মেইনলি অ্যাডমিনিস্ট্রেশন ব্লকটা। তো এখানে আমাদের যেটি সোজা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের অফিস, আর সাথে তার পাশে টিচার্স লজ আছে। তো ওইদিকে আমরা না যাই, যেহেতু টিচার্স। হ্যাঁ, কোনো সমস্যা নেই। টিচারদের তো ক্যাম্পাস ইন ক্যাম্পাস থাকার সুবিধা আছে, বা তোদের যারা ক্লাস নেন বা মেডিকেলের যারা আবাসিক। এটার জন্য
সামনে হয়তো বা নতুন একটা ভবন আসতেছে, আচ্ছা তো তখন হয়তো বা টিচাররা ইয়াতে ক্যাম্পাসে থাকার সুযোগ পাবেন। আচ্ছা এখন পর্যন্ত ওরকম কোনো ভবন নাই যেখানে টিচাররা থাকবে আর কি। ওকে। তো আমরা এখন কোন দিকে যাচ্ছি? আমরা কি সবুজ চত্বর যাবো? হ্যাঁ যাওয়া যায়। এটা কি রাসেলের ফেভারিট জায়গা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সকল নিউজিয়ানেরই ফেভারিট জায়গা, কারণ আমাদের ছবি তোলার আর কোথাও কিছু নাই, শুধু একটাই জায়গা আছে। টার্ম হোক, কার্ড হোক, প্রফ হোক, বার্থডে, বার্থডে হোক, মানে বিয়ে। হোয়াট এভার ইট ইজ, এসে সেলিব্রেশনটা। বিয়ে? বিয়েটা এখনো দেখি না এখানে, আচ্ছা, আচ্ছা, যেহেতু ইন আচ্ছা। ক্যাম্পাস বিয়ে আমাদের হয় না খুব একটা, Okay. ছোট্ট ক্যাম্পাস তো শুট করার তেমন জায়গা নাই। But যাই হোক, এই দুই চারটে গাছ, ওই একটা ডিএমসির ফলক, এগুলো হচ্ছে আমাদের সম্বল আর কি। তো মোটামুটি সবার ভালো লাগার জায়গা একটা। না মানতে হবে সবুজ চত্বর আসলে সবুজ বেশ ভালো। হ্যাঁ। এটা তুমি পানি থাকে। এটাতে পানি থাকার কথা ছিল কিন্তু থাকে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর কি। আর একটা জিনিস ভালো যে আমরা এই যে মধ্যখানে আসলে পুরো কলেজটা দেখা যায়। এখানে যা দেখছেন এগুলো হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং। সো এটুকুই আর কি, ক্যাম্পাসে এর বেশি ঢাকা কিছু না। মেডিকেল বলতে ঢাকা মেডিকেল বলতে মোটামুটি এটুকুই, এটুকুই। কলেজ কলেজ যেটা। হ্যাঁ, এর বাইরে আর তেমন কিছুই নাই আসলে। আমি বলবো এই এই জায়গাটা থেকে আপনারা দেশ সেরা কিছু ডাক্তার, কিছু মেধাবী মুখ দেখতে পান। অর্থাৎ এই করিডোরগুলো দিয়েই হেঁটে গেছে, এই করিডোরগুলো হেঁটে আসলে এখন মানুষের জীবন রক্ষা করছে, মানুষকে নতুন জীবন দিচ্ছে, হয়তো এরকম একটা বিষয়। তো বেশ সুন্দর। আমি বলবো যে পুরো বাংলাদেশের মেডিকেল লাইফে যারা গেছেন অনেকের একটা আফসোস থাকে, অনেকের একটা সাফল্যও থাকে যে আমি এখানে এসেছিলাম, হয়তো অনেকের একটা না দেখা একটা ভাব থেকে যাচ্ছে কেমন জানি। হ্যাঁ, এটা সবারই, হ্যাঁ যারা মানে আসে নাই তাদের এর জন্য একটা, মানে কি বলবো, যে আফসোসের ব্যাপার। বাট এটা নিয়ে আমাদের কিছু বলা উচিত না। সেটাই। তবে আমি বলবো যে অন্তত মানে দেখা যে হ্যাঁ এটা এরকম, হ্যাঁ, এটা এরকম। So একটা এটা ক্যাম্পাস হিসেবে দেখলেই সুন্দর। ক্যাম্পাস হিসেবে দেখলে আসলে সুন্দর, এবং রেগুলার দেখা রাসেলের চোখ আর আমার হুট করে আসার চোখ একরকম না, তো আমার কাছে অনেক ভালো লাগছে। সো আমরা হচ্ছে বসে আছি, তো রাসেল এরপরে এদিকে ক্যান্টিন আছে বললি, ক্যান্টিনটা অফ। হ্যাঁ, এই আচ্ছা রোজার মাস তো এই জন্য রমজান মেবি মাস। হয়তো বা দেরি করে শুরু করবে, আচ্ছা আচ্ছা। হতে পারে এটা দেরি একটা- করে করবে আর কি। তো এই তো কোনো কিছু বলা যায়, খুব সুন্দর একটা জায়গা এটা। হ্যাঁ, নিরিবিলি বা ভালো লাগে, চাটা খাওয়া যায় বসে, ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তোর লাইফের কোনো না, আমার লাইফে বিং সিঙ্গেল এখানে কোনো স্টোরি নাই। Okay. যারা কাপল তারাই মেইনলি এগুলোতে কাপল হাঁটাহাঁটা করে। ও আচ্ছা আর আমাদের স্টোরিগুলো হচ্ছে মেইনলি সেলিব্রেশন বেসড, আচ্ছা। যে কার্ড শেষ, টার্ম শেষ, কিংবা বন্ধুর সাথে আচ্ছা বসে আমি আছি। আমি যদি তোকে বলি যে ঢাকা মেডিকেল তোকে একদম খুব শর্ট, যে ঢাকা মেডিকেল তোকে এই 4 বা 5 বছরে আসলে একদম মেমোরেবল কি দিছে, যেটা নিয়ে তুই ওকে দিস ঢাকা মেডিকেল আমাকে এটা দিছে, ঢাকা লাইক মেডিকেল প্রাইড অবভিয়াসলি, সো দেন একটা গুড মানে ওয়ে অফ এডুকেশন দিচ্ছে, এটুকুই মেবি। এর বাইরে হল লাইফের একটা ব্যাপার চলে আসবে। যে হ্যাঁ, ব্রাদারহুড হুম। বা মানে এই ধরনের যে জিনিসগুলো যে হুম, আছে, হুম, হুম। মিলেমিশে থাকার জিনিসগুলো, এইগুলো একটা ব্যাপার। আর এই এডুকেশন বুঝতে পারছি। বা দেশ সেরা প্রতিষ্ঠানে থেকে ডাক্তারি বিদ্যাকে আত্মস্থ করার সুযোগ পাচ্ছি, এই আর কি। এবং ঢাকা মেডিকেল এটার দিক থেকে মানে অনন্য, এখানে সব ধরনের কেস, হ্যাঁ। সব কিছু তোদের। একটা জিনিস মেনশন করা হয় নাই, এবার কিন্তু ঢাকা মেডিকেল কলেজ স্বাধীনতা পদক হ্যাঁ পুরস্কার আমি পাচ্ছে। আমি রিসেন্ট এটা দেখলাম এই 2 দিন আগে, যে গতকালকে যে ঢাকা মেডিকেল কলেজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের জন্য একটা গর্বের।
না, এটা আসলে 1946 থেকে হ্যাঁ। হয়ে আসা একটা প্রতিষ্ঠান এবং যার ভাষা আন্দোলনে অবদান হ্যাঁ। একদম অনস্বীকার্য অবদান। এর পাশাপাশি সব ক্ষেত্রে চিকিৎসাবিদ্যা তো আছেই। হ্যাঁ, ৭১-এ আমাদের যে শহীদ শহীদ। বুদ্ধিজীবীদের হত্যা করা হয় তার মধ্যে চিকিৎসকদের বেশিরভাগই আমাদের ঢাকা মেডিকেল কলেজে। হুম, যেমন আমি বললাম যে আমাদের ডক্টর ফজলে রাব্বি, হুম, ডক্টর মিলন চৌধুরী, হুম, সরি ডক্টর আলিম চৌধুরী। হুম, হুম। তো এই আর কি। তো সুন্দর, আমরা এখন কোন দিকে যাব? এখন আমরা অন্য ফ্লোরগুলো দেখবো আর কি। ওকে, ফ্লোর ওয়াইজ কি যাব মানে? আমরা শুধু ডিপার্টমেন্টগুলোর সামনে একটু যাবো। আচ্ছা, আমরা হচ্ছে জিনিসটাকে ছোট রাখবো। সো যতটুকু রাসেল যেভাবে যেমন কি মানে যা যা দেখানো দরকার বা যতটুকু দেখানো দরকার সেভাবেই একদম, তো আগে ভিতরে ঢুকে হ্যাঁ। দেখার মতো মনে হয় কিছু নেই। না, তেমন কিছু উপরে নেই। উপরে হালকা করে যতটুকু দেখানো দরকার সেটা। উপরে শুধু ডিপার্টমেন্টগুলো আছে, টিউটোরিয়াল রুমগুলো আছে, এর বেশি কিছুই নাই তেমন, ল্যাব আছে, এই শেষ। তো এইটুকুই তো। এমনিতেই হল লাইফে রাসেলের সাথে অনেক কথা হচ্ছে, সেখানে অনেক কিছু শেয়ার করছে। আর চাইলে আপনারা ওই হল লাইফের ভিডিওটা দেখতে পারেন। হল লাইফের আলাদা এক্সপিরিয়েন্স তার শেয়ার করা আছে। সো মেইনলি রাসেল এটার জন্য অনেক বসেছিল যে আচ্ছা তোর এই পার্টটা দিয়ে তাহলে আমার আর কাজ শেষ আর কি, যেহেতু অনেকদিন ধরে বলা হচ্ছিল যে রাসেল ক্যাম্পাসের ভিডিওটা যদি দেওয়া যায়, কারণ আমরা একসাথে আপনারা যদি অন্য ক্যাম্পাসগুলো দেখেন, আমরা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ঘুরছি, আমরা হচ্ছে চুয়েট ঘুরছি। সো রাজশাহী ইউনিভার্সিটিতে আমাকে একা যেতে হয়েছিল, ওই সময় আসলে রাসেলের পরীক্ষা ছিল, আমি অন্য ফ্রেন্ড গ্রুপের মধ্যে দিয়ে গেছিলাম। কিন্তু ম্যাক্সিমাম ক্যাম্পাসেই আমাদের একসাথে ঘোরার একটা কাজ করে, যেমন আমরা ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি, যেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেটাতে গেছি। তো এরকম জায়গাগুলো আমাদের ঘোরার। তখন অবশ্য আমাদের ফোন ছিল না, না, ও আমাকে বলতো ফোন ছিল একটা, মনে হচ্ছে একটা ফোন ছিল, তো রাসেল বলতো যে আরে কর কর কর, তো করা হয় না। কিন্তু আমি একটু বলি এটা আগ্রহের জায়গা থেকে, যেমন অনেকটা আমি মনে করি, আমি নিজে আমার ভিডিও অনেকবার দেখি, যদি 400 ভিউ আসে আমার মনে হয় 20টা-25টা আমার ভিউ আসে। সো আমি আমার ভিডিও দেখি, মেমোরি হিসেবে থেকে যায়, এটা আমার জন্য খুবই ভালো লাগে। যেমন আমি একটু আগেই বললাম যে রাসেল যদি আফটার 10 ইয়ার্স দেখা হয়, এবং ইভেন এটা এমনও হতে পারে যে রাসেলের আম্মু দেখতেছে, তো আসসালামু আলাইকুম আন্টি, তো রাসেলকে নিয়ে হচ্ছে ভিডিওটা করা, যেহেতু রাসেলের এরকম। আর আমাদের কলেজ বলি, রাসেল আর আমি একই কলেজে ছিলাম। রাসেল আমরা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, তো বিজ্ঞান কলেজে যারা আছে অবশ্যই কমেন্টে জানাবে। আর রাসেল আমাদের উত্তরবঙ্গের মেধাবী মুখ একদম বলতেই হয়। ঢাকা মেডিকেল থেকে আমাদের উত্তরবঙ্গ থেকে আসার রেশিওটা তুলনামূলক একটু কম, তো সেই জায়গা থেকে এটা একটা বিষয়। তো রাসেল বের হয়ে যাবে এবছর। সামনের ব্যাচ কি পাবি? সামনের আর তারপরের ব্যাচ পাবি? আমরা হচ্ছে K79 K79 আর হ্যাঁ। পাবি কত? ধর যে তোর মেডিকেল আমরা লাইফে থাকতে থাকতে হয়তো বা 85 পর্যন্ত আসবে। 85, এখন 83 হ্যাঁ, 83 কেবল চান্স পাইছে ওরা, এখনো আসেনি। ক্যাম্পাস। ওকে, সো 84 85, সো 84 85 এর যারা স্বপ্ন দেখছো, যারা হয়তো ক্যাম্পাসে আসবে, তারা রাসেলকে ক্যাম্পাসে পাবা ইনশাআল্লাহ। তো এটা একটা বিষয়। আর উত্তরবঙ্গে আমাদের বাড়ি কিন্তু ঠাকুরগাঁও আমাদের উত্তরবঙ্গ থেকে আমাদের যারা আছো অবশ্যই কমেন্টে জানাবে যে উত্তরবঙ্গে। আর প্লিজ উত্তরবঙ্গের যারা মেধাবী মুখ আমরা আছি, মানে একদম যারা খুবই মেরিটোরিয়াস, পড়াশোনা করতে পারো, এই ক্যাপাবিলিটি তোমাদের আছে, বা যে কোনো বাংলাদেশের যে কোনো স্টুডেন্টেরই হয়তো হ্যাঁ। সেই ক্যাপাবিলিটিটা আছে, কিন্তু ব্যাপারটা কেমন থাকে, পড়ার জায়গাটা ধরে রাখতে হবে খালি। হ্যাঁ, শুধু ইন্টারমিডিয়েট লাইফ তো কনসিস্টেন্সির বিষয়, হুম, একটু ধরে রেখে মানে চালিয়ে গেলে হইলো আর কি। চালিয়ে গেলে হলো, বাকিটা আল্লাহ ভরসা। এটা আল্লাহ ভরসা। তো দেখা যায় আমরা ক্যাম্পাস ঘুরে শেষ করি, ওয়েদারটাও একটু মেঘলা ওয়েদার, এখন 10টা বেজে যাচ্ছে, তারপরেও কিন্তু আজকে সূর্য উঠছে না মনে হচ্ছে। হ্যাঁ, তো এটা একটা। আর আমরা একসাথে বাড়ি যাচ্ছি আগামী পরশুদিন ইনশাআল্লাহ। রমজানের ছুটিতে। এখন যখন ভিডিওটা বানাচ্ছি আজকে 19 রোজা, আমরা ঈদের ছুটিতে চলে যাব, একসাথেই যাব, এটা একটা। তো চলো শেষ করি, মানে চলেন শেষ করি বাকি ক্যাম্পাসটা। এটা হচ্ছে আমাদের সন্ধানের কি বলবো ব্লগ রুম। আমি আপাতত সন্ধানের অর্গানাইজিং সেক্রেটারি আছি। সো আপনাদের যাদের ব্লাড লাগবে বা বিভিন্ন ভ্যাকসিন, যেমন এখান থেকে হচ্ছে যে এইচপিভি দেওয়া হয়, তারপর হচ্ছে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দেওয়া হয়। তো আপনারা হচ্ছে যে অন্যান্য জায়গা থেকে কমে এখানে দিতে পারবেন, তো এখানে এসে আপনারা দিতে পারেন আর কি। দেখেন
তো আমরা এখন হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আমাদের এই পাশে হচ্ছে যে আমাদের রিসার্চ অ্যান্ড একাডেমিক যে ক্লাব আছে সেটার একটা রুম এখানে। মেইনলি এটা গেছে বুক কর্নার ছিল, বঙ্গবন্ধু বুক কর্নার। তো বঙ্গবন্ধুর বই যেহেতু এখন নাই, তো এটাকে করা হয়েছে এখন রিসার্চ অ্যান্ড একাডেমিক ক্লাবের রুম করা হয়েছে। এইটা হচ্ছে আমাদের প্যাথোলজি যে ডিপার্টমেন্ট আছে, প্যাথোলজিতে বিভিন্ন টেস্ট হয়, টেস্টের ব্যাপারগুলো এখানে হয় আর কি। আর বাকিটা আমাদের একাডেমিক কাজে ইউজ হয়। তো এই হচ্ছে আমাদের আর এই পাশে বলতে গেলে এটা হচ্ছে ফার্মাকোলজি ডিপার্টমেন্ট। হ্যাঁ, যেখানে আমরা ওষুধবিদ্যা, ওষুধ নিয়ে পড়াশোনা করি। সো এইটা হচ্ছে ফার্মাকোলজি ডিপার্টমেন্টের পার্ট। তোদের এখানে ক্লাস হয়? এখানে হচ্ছে যে টিউটোরিয়াল হয়, মানে আইটেম যে দিই আমরা, আইটেমের কাজগুলো এখানে টিচারদের রুম আছে, তারপর হচ্ছে যে টিউটোরিয়াল রুম আছে যেখানে আইটেম হয় আর কি। উপরে যাবো? হ্যাঁ। ও মাইক্রোবায়োলজি ভিতরে আছে অবশ্য। মাইক্রোবায়োলজি তো এরকমই। হ্যাঁ, সেম সেম। বুঝছো? একদম চিকিৎসাবিদ্যার সিঁড়ি, জ্ঞানের সিঁড়ি দিয়ে উঠছি। এইটা হচ্ছে আমাদের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট। এইটা হচ্ছে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। আর এইটা হচ্ছে আমাদের সেই আকাঙ্ক্ষিত ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্ট। ফরেনসিক মেডিসিন কি মানে কেমন এটা? ওই যে বললাম, ওই যে আমরা অটোপসি যে পার্টটা বললাম, তো ওই যে যে কোনো অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে ক্রাইম সিন বা ক্রাইম নিয়ে ডিল করার ব্যাপারগুলো, অটোপসি, ওগুলো হচ্ছে ওই ডিপার্টমেন্টের আন্ডারে হয়। ওখানে তেমন কিছু নাই আসলে দেখার মতো। ওখানে হচ্ছে দা বটি হাত এই জিনিসগুলো আছে, মানে যেমনটা বললাম, এগুলো জাস্ট একটু ঘুরে দেখানোর মতো জায়গা। আর এইটা হচ্ছে আমাদের একটা এক্সাম হল। ওইদিকে আরও দুইটা এক্সাম হল, মেইন এক্সাম হল আছে, বাট এটাও একটা এক্সাম হল। ওই জায়গাতে আমি হচ্ছে মাঝে মাঝে পড়তে বসি। সো আর এই পাশে হচ্ছে আমাদের ফোর্থ ফ্লোরে হচ্ছে যে মেডিসিন ক্লাবের রুম আছে, তারপরে একটা প্রেয়ার রুম আছে, আর হচ্ছে এই এখানে ভাইরোলজি ডিপার্টমেন্ট আছে, যার জন্য হচ্ছে এখানে যে করোনা টেস্ট বা হচ্ছে ডেঙ্গি টেস্ট বা ওই যে এই ধরনের যে ভাইরাল ডিজিজগুলো আছে, এগুলো টেস্টগুলো এখানে হয় আর কি মেনলি। আর সাথে আমাদের রিডিং রুম আছে পাশে। এটা হচ্ছে রিডিং। হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছে যে আমাদের মোটামুটি ডিএমসির শেষ? মোটামুটি শেষ বলা যেতে পারে। আর উপরে তো কোনো ফ্লোর নেই? আমার উপরে কিছু নাই, ওকে। উপরে শুধু ছাদ। আর এই যে এটা হচ্ছে ভাইরোলজি ডিপার্টমেন্ট। এখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রিডিং রুম, অ্যান্ড লেখা আছে নন ডিএমসিয়ানস আর নট অ্যালাউড। তো ওরা হ্যাঁ ভাই। আর একটা জিনিস হচ্ছে নন ডিএমসিয়ানস অ্যালাউড না, মানে পাশে নন ডিএমসিয়ানদের জন্য একটা ইয়ে আছে, ওখানে যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনে থাকে বা পড়তে আসে তাদের জন্য ওইদিকে একটা রুম করে দেওয়া হয়েছে। তো ওটাকে বলা হচ্ছে ট্রেনিজ রিডিং রুম বা এরকম কিছু। রিডিং রুমের কি একটা ছোট্ট ক্লিপ অ্যাড করা যায় যে একদম? হ্যাঁ, আমরা ভিতরে অ্যাড করব। আর একটা জিনিস যদি দেখাই, আমাদের এখানে হচ্ছে লাইব্রেরি রুম আছে। এটা হচ্ছে আমাদের লাইব্রেরি রুম। তো অনেক বই আছে। তো এই হচ্ছে আমাদের লাইব্রেরি। এখানে সব সাবজেক্টেরই মোটামুটি ভালো কালেকশন আছে। যার যখন ইচ্ছা লাইব্রেরি কার্ডের মাধ্যমে বইটি নিতে পারে, পড়তে পারে, আবার জমা দিয়ে দিতে হয় আর কি। তো এই আর কি। আমরা ছাদে যেতে পারি। ছাদে যেয়ে যদি খোলা থাকে তাহলে ছাদ দিয়ে দেখে রিডিং রুম নিব। ছাদে যাওয়া হলো না। ছাদে হ্যাঁ, এটা খোলা থাকে, বাট আজকে বন্ধ আর কি। আই গেস রিডিং রুমে এখন কেউ নাই তেমন, সো দেখা আচ্ছা, আমরা হচ্ছে আগে একটু পজ করব, ভিতরে কেউ মানে যেন ডিস্টার্ব না হয় সেভাবে নেওয়ার ট্রাই করবো আর কি। আমি একটু উপর থেকে দেখাই এই জায়গাটা। এটা এই ভিউটা আসছে যখন বৃষ্টি হয়। যখন বৃষ্টি হয় তখন এই সিনটা আরো মানে সেরেনিয়ান টাইপ, মানে অনেক সুন্দর লাগে। আমি
আমি একটু বলে রাখি, রাসেল হচ্ছে প্রকৃতি প্রেমী, ও এনজয় করে অনেক কিছু। বৃষ্টি পড়তেছে, বাতাস হচ্ছে, ও কবিতাও লেখে। তো ওর মধ্যে অনেক কিছু প্রতিভা আছে, রিসেন্ট ভিডিও বানাচ্ছে, ওর চেষ্টা করতেছে অনেক ভালো। ওর কথা বলার আপনারা দেখছেন, ওরও কিন্তু ফ্লুয়েন্সিটা অনেক সুন্দর, আবৃত্তি করে, খুব ভালো। সো রমজানের সাত সকাল দেখি আমাদের পুরো রিডিং রুম ফাঁকা, না হয় পুরো সময়টাই ভরা থাকে। আর আমাদের রিডিং রুম বেশ মোটামুটি সুন্দর বলা যেতে পারে, প্রত্যেকটা এক একটা কম্পার্টমেন্ট করা আছে, সো যে কারোর পছন্দ হবে। আসলে রিডিং রুমে আসা হয়? হ্যাঁ, রিডিং রুমে আসা হয়। আমি মেনলি হচ্ছে যে আমার রুম যেহেতু নিজেরই গুছানো আছে, তো আমি রাতের বেলা পড়তে আসি না, বাট যখন কলেজে থাকি একটু সময় পেলে আসা হয় আর কি। রিডিং রুমে কি মানে তালা বন্ধ হয় নাকি? না, আমাদের রুম তালা বন্ধ হয় না। কখনো তালা বন্ধ না, হয় না। ও মাই সুন্দর, বেশ সুন্দর। এগুলো কি? এগুলো হচ্ছে লকার, বইপত্র। নিজেদের এই যে যেমন K76 গুলজার হুসাইন, হ্যাঁ হ্যাঁ, এরকম সবার তোর জন্য। লকার কোনটা? আমার লকার ওই দিকে আছে, আমি এই দিকে রাখি। এটা হচ্ছে আমার লকার, এখানে আমার যেহেতু নাম্বার দেওয়া আছে তাই রেখে দিচ্ছি আর কি। সো এই আর কি। খুব সুন্দর। সো আপনি দেখেন টেবিলটার স্ট্রাকচারটা দেখেন, just বেশ সুন্দর। আমি হচ্ছে যে এই চেয়ারগুলো আমার, মানে আমি বসতাম এখানে। সো এখান থেকে বসার যেই কারণটা, যে এখান থেকে হালকা রোদ পাওয়া যায়, দেখতে খুব ভালো লাগে, আর মানে খুবই সুন্দর একটা ওয়েদার নিয়ে পড়া যায় আর কি। তো আমি তো সবসময় বদ্ধ রুমে থাকি, তো এখানে এসে যখন পড়তে বসি তখন আলাদা একটা ফিল পাওয়া যায়। আর সূর্যের আলোতে পড়ার জন্য না আলাদা একটা মানে সিগন্যাল কাজ করে, যেটার জন্য আমি এখানে বসি, একটু ঘামি। যদিও এসি আছে এখানে, রুম এসি আছে, আমার চাইলে বসতে পারি, বাট আমি এই জায়গাটাকে প্রিফার করি। এবং সব থেকে বড় কথা বলি, আমাদের যে শামীম শাহরিয়ার ভাই আছেন, যিনি হচ্ছে পররাষ্ট্র ক্যারিয়ারের ফার্স্ট হয়েছেন, মেবি উনি হচ্ছে যে ওই ফুল গাছগুলো এখানে রাখছিলেন, উনি মেবি এখানে পড়াশোনা করতেন আর কি। সুন্দর, মানে ও ভালো হ্যাঁ, জায়গাটা, বেশ একটা ওপেন রিডিং রুম। ওপেন রিডিং। দেখে যাবেন কি আমি কি ওই যাবো? হোয়াইট আর হোয়াইট এইটুকু। এদিকে চলে আসবে। এটা সুন্দর না? অনেক সুন্দর। ওই যে ওই রুমটা দেখা যাচ্ছে, সবার উপরে যে যে ইয়ে দেওয়া আছে, এই কাপড় দেওয়া আছে একদম সবার। আচ্ছা, পর্দা পর্দা। হ্যাঁ হ্যাঁ, পর্দা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ। তো ওইটা হচ্ছে যে আমাদের যে অ্যানাটমি ডিপার্টমেন্ট যখন ভেঙে যায়, তখন ওখানে মনে হচ্ছে ক্লাস শিফট করা হয়েছিল। ওখানে এখন চলে গেছে যায় না, বাট ওখানে আর হচ্ছে যে মর্গের পাশ দিয়ে যে রাস্তাটা গেল, পরমাণু বিল্ডিং আমাদের কিছুদিন বাদ পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো ওই পরমাণু বিল্ডিংয়ে তো হচ্ছে ইয়ে আছে, একটা অ্যানাটমি ডিপার্টমেন্ট আবার নতুন করে তৈরি করা হয়েছে। এই আর কি। ওখানে হচ্ছে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে মানে ল্যাব আছে, টেস্ট হয়,
ওগুলো এন্ট্রি রেস্ট্রিক্টেড। আমরা শুধু একবার করে ট্যুর মানে ঘুরতে নিয়ে যাই যেই সাবজেক্টে থাকে এই আর কি। আমার সামনে একটা ভিডিও বানানোর প্ল্যান আছে, কিন্তু প্ল্যানে থেকে যাচ্ছে, করা হচ্ছে না। মানে ম্যাথমেটিক্যালের ট্রিটমেন্ট নিতে আসা লোকদের জন্য এটা কমপ্লিট গাইডলাইন। হ্যাঁ, আচ্ছা, কিভাবে কি কোথায় কি কোথায় কী করতে হবে। তুই আমাকে বলবি, আমি করে দিই। তো এটা আমি করতে যাচ্ছি আর কি। আমি দেখি যে তোকে সামনে যে পুরোনি শেষ হোক বা তোর সাথে দৌড়াতে এসে তোকে রিসুট করা হ্যাঁ হ্যাঁ, আমি পেছনে থাকলাম, তুই হ্যাঁ। সব কিছু দেখাই দিলি। শ্যুট করে দিলি আর কি। কারণ মানে আমরা এত বছর হয়ে গেছে, স্টিল আমাদের কিছু দেখাতে গেলে আমরা খোঁজ নিয়ে যাই যে কোথায় আছি। তো আমরা খুবই অবাক হই যখন যে একটা গ্রামের মানুষ এসে কীভাবে ট্রিটমেন্ট নেয় আমি জানি না। এই জায়গাতে আমার 1 বছর লাগছে শুধু চিন্তাই। লিটারালি আমি ঢুকতাম কোন পাশ দিয়ে, বেরোতাম কোন পাশ দিয়ে, কিছু বুঝি না। তো এটা মজার জায়গা দেখায়নি। আমার হচ্ছে ওই জায়গা অনেক সুন্দর, বাট ওটা পার্ট অফ হসপিটাল আর কি। এইটা হচ্ছে আমাদের এক্সাম হল। এক্সাম হল এই ধরনের ইয়াতে আমাদের এক্সাম হল। এটা হচ্ছে পুরাতন এক্সাম হল, আরও এই 2টা এক্সাম হল আছে। তো আমরা ওইদিকে যাই নাই আর কি। ওটা হচ্ছে ওই যে অ্যানাটমি ডিপার্টমেন্টের উপর তলায়। আচ্ছা, তো ওইদিকে মনে হয় আমাদের যাওয়ার তেমন দরকার নেই আর কি, শুধু রুম আর কি, কিছু নাই। তো আমরা এখন লিফট দিয়ে নিচে নামি নাকি? আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি, অর্থাৎ নিচে নামতেছি এখন। মোটামুটি আমরা দেখার চেষ্টা করছি, এখন তেমন কিছু হয়তো বাদ পড়ে নাই। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার ডিএমসি ক্যাম্পাস, ফ্যাকাল্টিজ, ডিপার্টমেন্টস, এই আর কি। এটার ক্লিপ নিস, এই যে পেশেন্ট দাঁড়ায় আছে। ও মানে ইভেন এই একাডেমিতেও এরকম আনাগোনা চলতে থাকে? হ্যাঁ হ্যাঁ, সব ফ্লোরেই টেস্ট হয়। ও, তো মানে সব ডিপার্টমেন্টে টেস্ট হয়। হুম। তো ডিপার্টমেন্টগুলো টেস্ট করার জন্য এরকম রোগী আসা যাওয়া চলতে থাকে আর কি। আর একটা জিনিস দেখানো উচিত, ডিএমসি থেকে আসলে মানে যদি কলেজ বিল্ডিংয়ে টেস্ট করতে দেয় তখন হচ্ছে এখানে এই একটা পুবালি ব্যাংক আছে, এখানে পেমেন্ট করে তারপরে স্লিপ নিয়ে উপর যেতে হয়। পেমেন্টগুলো কেমন? খুব বেশি ইয়া হয় কি? টেস্টের প্রাইসগুলো ভ্যারি করে? মোটামুটি কমই থাকে আর কি। কমই থাকে? হ্যাঁ। আচ্ছা, আমরা কি পরমাণু বিল্ডিং নিব? তাহলে বসে যেতে হবে। ক্যামেরা অন রাখিস, আমরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বড় হয়। সো এটা হচ্ছে যে আমরা একটু আগে দেখলাম আমাদের সবুজ চত্বরের এন্ট্রান্স, এটা মেইন এন্ট্রান্স। আমরা পিছন দিয়ে আসছিলাম। এইটা হচ্ছে টিচার্স লজ এই পাশে, আর এইটা হচ্ছে যে কলেজ অফিস, তারপর হচ্ছে সেক্রেটারি রুম, তারপর হচ্ছে প্রিন্সিপালস রুম আর কি। এখন এখন হচ্ছে আমরা দেখব পরমাণু বিল্ডিং। সো এইটা হচ্ছে আমাদের কলেজের কোনো পার্ট না, যেহেতু ক্যাম্পাসের মধ্যে আছে তার জন্য ইনক্লুড করা। আরেকটা ইনক্লুড করার কারণ হচ্ছে যে এখানে দেখা এইটা হচ্ছে যে আমাদের যে বিল্ডিং সমস্যা হওয়ার কারণে এখানে কিছু জিনিস ট্রান্সফার করা হয়েছে, যেমন anatomy, তারপর
তারপর হচ্ছে আমাদের যে ডিন আর হচ্ছে যে ওই যে মেডিসিন ফ্যাকাল্টি যে ওটা কিন্তু এখানে অবস্থিত, ওটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, মানে আন্ডারে হইলেও ভিতরে অবস্থিত না, এখানে অবস্থিত আর কি। আচ্ছা আমি একটু বলি, নিউক্লিয়ার মানে কিন্তু যে একদম পরমাণু নিউক্লিয়ার ফিউশন নিয়ে গবেষণা সেটা না, মেইনলি মেডিকেল সায়েন্স নিয়ে আসলে হ্যাঁ। কাজ করে। মেইনলি টেস্টগুলোই হয় এখানে। এই অ্যাপ্রনগুলো কি যেভাবে যেগুলো? এই অ্যাপ্রনগুলো হচ্ছে যে আমাদের যে অপারেশন হয়, সো অপারেশনের সময় যে সার্জনরা যে অ্যাপ্রন পরে ওইটাই হচ্ছে এই অ্যাপ্রন। তো অপারেশন শেষে এগুলো হচ্ছে ধোপারা ধুয়ে আবার স্টেরিলাইজ করা হয়, মানে জীবাণুমুক্তকরণ করা হয়, করে আবার হচ্ছে তখন গায়ে দেয়। তো বুঝতে পারছি। এই হচ্ছে যে এইগুলো দেখলে বোঝা যায় যে প্রতিদিন ঢাকা মেডিকেল কলেজে কী পরিমাণ অপারেশন হতে পারে। চিন্তা করছিস কত ধরনের কতগুলো আছে। আরেকটা জিনিস বলি যে পরমাণু টেস্ট কিন্তু সবসময় ভালো টেস্ট হয়, মানে ক্রেডিবল। তো মোটামুটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে এবং মানে বিশ্বাসযোগ্য একটা জায়গা যেখানে টেস্ট করলে ভালো টেস্ট হয়, এই আর কি। আমাদের অডিটোরিয়াম যাবো। হ্যাঁ। চলো। সো ঢাকা মেডিকেল কলেজের অডিটোরিয়াম বাদে আর কিছু বাকি আছে এখন আপাতত? না আর কিছু বাদ নাই, আমরা হ্যাঁ। শেষের পথে। তো এই তো মানে মেইনলি মেডিকেল কলেজ অনেকক্ষণ হয়ে গেছে হয়তো, এতক্ষণে বেশ ভালো 20 মিনিটের উপরে চলে যাবে। তো মেডিকেল কলেজ ঘুরলাম। আমার মনে হয় ঢাকা মেডিকেল কলেজ এভাবে দেখানোর সুযোগ হয়তো, মানে দেখার সুযোগ হয়তো হয়নি অনেকেই, হ্যাঁ। কারণ আমরা যে ভিডিওগুলো দেখি খুব কমই স্পেসিফাইড থাকে। হ্যাঁ তো এত গাড়ি কি এগুলো ডক্টরদের বা? হ্যাঁ, এগুলো ডক্টরদের গাড়ি, স্যার ম্যামদের। মোটামুটি পার্কিং এরিয়া হিসেবে এটা চলতেছে আর কি, ওপেন পার্কিং। হ্যাঁ। অডিটোরিয়ামে কি ধরনের প্রোগ্রাম হয় বা রেগুলার আসা হয়, বা ধর যে কোনো কি বলে রিসেপশন, ফ্রেশার্স রিসেপশন বা এরকম কিছু? ফ্রেশার্স রিসেপশন দিয়ে শুরু হয়, তারপর হচ্ছে যে আমাদের যে কোনো ধরনের প্রোগ্রাম, যেমন ব্যাচ ডে বা এরকম যে ধরনের প্রোগ্রামগুলো আছে, সভা সেমিনার হয়। তারপর হচ্ছে আমাদের প্রতি রবিবার আমাদের 5th ইয়ারের ক্লাস থাকে, যে ক্লিনিকো প্যাথোলজিক্যাল সেমিনার হয়। আচ্ছা। তো এইখানে হচ্ছে আমাদের ডিএমসির যে সব স্যাররা আছেন, সব ডিপার্টমেন্টের সব স্যাররা এখানে আসেন। ওই দিন একটা কেসকে নিয়ে সবাই আলোচনা করেন। আচ্ছা। আমরা হচ্ছে পিছনে অডিয়েন্স থাকি, আমাদেরকে ম্যামরা শেখান। তো এখানে হচ্ছে ক্লাসও হয় এখন, এই আর কি। যেমন এখানে অলরেডি একটা প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, এটা হয়েছে ডায়াবেটিস ইন হোলি রামাদান। তো রমজানে কীভাবে ওষুধপত্র খেতে হয় এগুলো নিয়েই আমি গত বছর ছিলাম, এগুলো নিয়ে স্যাররা হচ্ছে আপডেট দেওয়ার চেষ্টা করেছে, রোগীরা কীভাবে খাবে বা নতুন কোনো নিয়ম আসছে কি না, যেভাবে খেলে রোগীরা ভালো থাকবে। তো এগুলো নিয়ে আলোচনা হয়েছিল আর কি। আরেকটা জিনিস বলি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নির্দেশ দিয়েছেন, তো লাইট মোটামুটি অফ, শুধু যতটুকু না হলে নয় ততটুকু চলতেছে আর কি। হ্যাঁ, জিনিসটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় যে শুধু একাডেমিক ইনস্টিটিউশনগুলোতেই যদি কাজ করা হয়, অন্যান্য সব কিছু চলতেছে। হ্যাঁ। যেমন ঢাকা শহরের ব্যাটারি চালিত যে রিক্সা, এদের চার্জ দিতেই তো হ্যাঁ, অর্ধেক চলে যায়। আমার মনে হয় এইরকম এনার্জি বাল্বগুলোর খরচ অনেক কম, যতটা না ওই ব্যাটারি চালিত রিক্সা বল বা অন্যান্য যেগুলোতে বিদ্যুৎ অপচয় হয় সেগুলো। হ্যাঁ, এরকম হয়তো ভাবার অনেক জায়গা আছে। হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করা উচিত। তারেক রহমানের প্রতি বিনীত নিবেদন থাকবে এই কাজগুলো করার জন্য। আমি পার্সোনালি, এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম, সব লাইট অফ আছে, যেহেতু কোনো প্রোগ্রাম নাই, কোনো ক্লাস নাই, কিছু নাই। সো বেশ ভালো একটা জায়গা। আমাদের ব্যাচ ডে আমাদের এখানে হয়েছিল, বা রেগুলার ইন্টারভালে আসা হয়, এবং যে কারো দেখে ভালো লাগবে আর কি। যে মানে এত বছর পুরনো মেডিকেলও একটা মোটামুটি লেভেলের একটা অডিটোরিয়াম আছে, নাই এমন না, যা আছে তাতেই আমরা খুশি আর কি। সেটাই ভালো, বেশ ভালো। হ্যাঁ। সো
আমরা হচ্ছে বের হইছি, অর্থাৎ অডিটোরিয়াম থেকে বের হয়ে মোটামুটি শেষ করবো, রাইট? হ্যাঁ শেষ, মোটামুটি শেষ। এখন আমরা একটা জায়গায় যাব, সেখান থেকে অফিসিয়ালি এন্ড করবো আর কি। আমি এখনো জানি না কোথায় যাচ্ছি, আসল বললো তোকে একটা জায়গায় নিয়ে যাবো। তো আমাদের যেহেতু দৃষ্টিনন্দন কিছু মানে কিছু দেখানোর মতো নাই, তো ওকে ভাবলাম একটু দেখাই, এই জন্য নিয়ে যাচ্ছি আর কি। আমি এখন পর্যন্ত এখানে ছবি তুলি নাই, কারণ এই জায়গাটা হচ্ছে ইন্টার্নের পরে ছবি তুলে সবাই, তো আমি হচ্ছে ওই জায়গাটা রেখে দিছি যে ইন্টার্নের পরে ছবি তুলবো আর কি, বা ইন্টার্ন যেদিন শুরু হবে ওই দিন তুলবো আর কি, এই জন্য ছবি তুলে নেয় এখন পর্যন্ত। না হলে এই গেটের এইটার সাথে ছবি তোলা, এই লোকের সাথে ছবি তোলা হচ্ছে যে একটা কি বলবো কাইন্ড অফ, এটা আমি দেখছি, এটা অনেকেই ছবি তোলে এখানে। হ্যাঁ মানে- আমি কখনো দেই নাই, আমি এটাকে বাছায় রাখছি। So, আমি তুলবো না রাসেল না তোলার আগে, তো বাদ। আমরা যেটাতে মানে বসার জন্য আসছি সেটা হচ্ছে যে আমাদের এই জায়গাটা, তো এই জায়গায় মোটামুটি ফুলের গাছটা আছে। আর এই হচ্ছে আমাদের হাসপাতাল বাইরে থেকে। মেইন আপনারা যে গেটটা ছিলেন সেটা হচ্ছে যে এই যে এই জায়গাটা, তো এটা হচ্ছে ফ্রন্ট অফ দ্য হসপিটাল, এই আর কি। এই জায়গাটা মোটামুটি সুন্দর, মানে আমার ভালো লাগে। মাঝে তো এখানে ঠাকুর চলে। এই আর কি আমাদের ঢাকা মেডিকেল কলেজ। সো ঢাকা মেডিকেল কলেজ শেষ করতেছি। তো তার আগে না, শেষ করব কি, শেষ করা আপাতত এই পর্যন্তই। কারণ রাসেলের আমরা হলে গিয়ে যদি পারি রাসেলের জীবন দর্শন শুনে আপনাদের জীবন দর্শন চেঞ্জ হয়ে যাবে, এটা শুনতেই হবে অবশ্যই। টিল দেন আমাদের মেডিকেল ঘোরাঘুরি শেষ, আমরা শেষ করব। তেমন কিছুই ছিল না, রাস্তায় যতটুকু পেরেছে যেভাবে পেরেছে চেষ্টা করেছে। ও হচ্ছে ঘুমের মধ্যে অনেক কষ্ট করে করছে, মাত্র মনে হয় 2 ঘন্টার মতো ঘুমাইছে, 2-3 ঘন্টা ঘুমিয়ে কিন্তু মানে কথাগুলো বলছে। তো এই হচ্ছে বিষয়। তো আমি রাসেলকে বলবো, রাসেল তোর মেডিকেল সম্পর্কে কিছু বলে শেষ কর। দেশ সেরা মেডিকেল আপনারা বলেন। আচ্ছা, তো যদি আপনাদের দেশ সেরা মেডিকেল আপনাদের কারো পড়ার ইচ্ছা থাকে, সেভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। আই গেস ইউ উড এক্সপিরিয়েন্স সামথিং ডিফারেন্ট ইন দিস মেডিকেল কলেজ।